ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার প্রাণনাথের আনাগোনা, ঠিক কিনা? আরো জোরে। ওরে ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, আরো বলে ঠিক কিনা? ওরে ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি রেসিপি মৌলারা না গুনা, ঠিক কিনা? মারহাবা কর। ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, ভাবের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, কথা কোন ঠিক কি? এই জন্য প্রেমিকরা ঘুমায় না, ঘুমায় না তো ঘুমাই তো গেল জ্বালা, ঠিক নেই? তাহলে আমরা সবাই সজাগ আছি তো ইনশাল্লাহ। কারণ আব্বার আমার ওয়াজ শুনতে হইলে সজাগ থাকতে হবে, শুধু কান সজাগ রাখলে হইতো না, কান, চোখ, দিল, অন্তর, বিবেক, জ্ঞান সব খোলা রাখতে হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ লাগবে, কারণ রাত যত গভীর হয় তত নীরব নিস্তব্ধ হয়ে যায়, আর যত নীরব হয়, যত নিস্তব্ধ হয়, যত নির্জন হয়, তত প্রেমিক আর প্রেমিকার প্রেমের আলাপন বাড়ে, কথা কয় না? এই জন্য রনি ভাই কয়, কোন ভাই কয়? কথা কয় না, কোন ভাই? নির্জন যমুনার কুলে, আজ ওয়াজ হইতো না, খালি গানে, কথা কয় না? বহুত ওয়াজ করছি, পাগল দিনে পাইছি না, খালি গানে চলবো, ঠিক নেই? বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু সে মোরায়, হায় হায় বাজায় বাঁশি বন্ধু সে মোরায়। বন্ধু কারে কইতেন দি কইতেন না, ইতেন তো মনে করে খালি কুটবাড়ি লইয়া ঘুরতে যাচ্ছে, এইটাই মনে বন্ধু। আর এটা বন্ধু না, এটা বল্টু, নাট কদিন করে লুস, কথা কয় না? গিয়ার আর লাগে না, কথা কয় না? ঠিক কিনা কোন? ওরে নির্জন যমুনার কুলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু সে মোরায়, বাজায় বাঁশি বন্ধু সে মোরায়। এবার বুঝেন, এই গানটা যদিও কোনো হিন্দু লোকে লেখছে, তার দৃষ্টিতে বন্ধু সে মোরায়, আমরার দৃষ্টিতে আমরার পৃথিবীর সবচাইতে বড় বন্ধু হইল আমার দয়াল। আমার নবীরে আমরা শ্যামরায় কইলাম, অসুবিধা হয়েছে? গুণ হয়েছে? গুণ হইলে আমরা রয়েছে, যাও, অসুবিধা নাই। আমরা জান্নাত যাওয়ার লাগে এত আতার ফাতার করি না, আমরা ওই জাহান্নামের ভিতরে নিয়ে হালাই তো আমরা এটাই ভালো লাগে, কথা কন ঠিক না? আমরা জান্নাত চাই না, আমরা জান্নাতের মালিকের চাই, কথা কন ঠিক কিনা? শোনো গো ললিতের সখী, মানে গ্রামের সখী, ওই বান্ধবী, গানের ভাষায় কইছে। এখন আমি যদি বলি শোনো গো আমার ললিতের সখী, যদি আমি আমার একজন ফির ভাইয়ের কই গুণ হইব না, কারণ ফির ভাইয়ের বেতন বুঝবো। কারণ দয়াল রে যারা হারাইছে, মুর্শিদ রে যারা হারাইছে, এই সব মাথা থেকে পা পর্যন্ত সব কালা, হার কালা করলাম রে, ভিতর কালা করলাম রে, বাহির কালা করলাম রে, সব কালা করলাম রে, তোর লাগলে, কথা কয় না রে? কথা কয় ঠিক কিনা? তাহলে কি চলবো না বন্ধ হইব? চলবনি বাজানো। এই কথাগুলা অনেকের ভালো হয়তো নাও লাগতে পারে, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, খুব মনোযোগ দিয়া লক্ষ্য করেন। এই দুনিয়ায় আসার আগে আপনি আমি একটা জগতে, একটা দেশের মধ্যে ছিলাম, ওই দেশটার নাম হলো আলমে আরওয়াহ, কথা কয় না? পাগলা, এ মাইকম্যান পাগলা, বকশিস যাই আছে সব তোমার, সাউন্ড ডাকার তোমার মতো করে করে দাও, আই লাভ ইউ 100% লাভ লাভ লাভ, পুরোটা তোমার দিয়ে দিলাম, মারহাবা গো, আরো জোরে। এটা কোন সিস্টেম হয়েছে কি আল্লাহর মতে, পাইলটেল না দিলে হয় না তো, কথা কন ঠিক কি না? গভীর মনোযোগ। এই দুনিয়ায় আমরা যখন আসলাম, এখন আমরা যেটাতে আছি এটা হলো আলমে দুনিয়া। বাজার রে
বিভিন্ন দরবারের তরিকতপন্থী বাবারা আছেন, এই কারণে কথাগুলা বলছি বাবারা আমার, কারণ উলুবনে মুক্তা ছড়াই আলাপ নাই, মুক্তার মূল্য পাওয়া যায় না। তাই আজকে পাগলদারে যেহেতু পাইলাম, প্রেমিকরারে যেহেতু পাইলাম, দুইটা প্রেমের কথা ভাবের কথা কোয়া দরকার আছে না নাই? আরো জোরে কর। ওরে বাবা সাজার গায়ে দেখলে তার সিনা যায়, কথা কয় না রে বাবা, সাজার গায়ে দেখলে তার সিনা যায়, সর্বাঙ্গ প্রেমে পুরা রে, কথা কয়। আরে ভাবেরি ঘরে আলেকে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, বলেন ভাবেরি ঘরে আলেকে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, বলেন বাবা সে যার গায়ে দেখলে তারে সিনা যায়, বাবা সে যার গায়ে দেখলে তারে সিনা যায়, সর্বাঙ্গ প্রেমে পুরা রে, ঠিক না? বলেন ভাবেরি ঘরে আহলেকে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, জোরে কোন সুবহান, আরো জোরে কোন মারহাবা। তাইলে বাবারা আমার, পাগলা রাহো একটু, ওই পাগলা দাও, পাগলা দিতাম এটা বুঝে না, পাগলা রে জিলাপি দিও, নাচ যা আছে লাস্টে যে তুমি আর আমি পাগলার যে খেলা একটা হইব, ঠিক আছে? গভীর মনোযোগ আমার ভাইরা। তাইলে বলে বাবেরি দেশে, বাবেরি দেশে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। তাহলে ইন্ডিয়া একটা দেশ, পাকিস্তান একটা দেশ, আমেরিকা একটা দেশ, আমরা এই সোনার বাংলাদেশও একটা দেশ। এইগুলা যেমন দেশ, বাবেরও একটা দেশ আছে না নাই? জোরে কোন। বাবের দেশে চলো রে মন, বাবের দেশে, এমনি শুরু করে দিলে ওয়াজ হইতো না যে মানুষ বদনামি করবো, মারহাবা কার। তাহলে বাবের একটা দেশ আছে না নাই? এটা কি গুমতির হেইবারে ফাল ফারার লগে দিয়া দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় শব্দ কান্দার, আমি তো পার হইতে পারলাম না, কথা কল ঠিক কিনা? ওরে বুঝি আমার কপাল মন্দ রে, লতিফ সাহাব বুঝে আমার কপাল মন্দ, পাইটাল নৌকার ফাল কাটে না জানলে গো দয়াল, আর আসতাম না, জোরে কোন মারহাবা। কষ্ট হয় বাঁচানো। তাহলে এই আলমে দুনিয়া, এখানে আসার আগে যেই জায়গায় ছিলাম ওটার নাম হলো আলমে আরওয়াহ, অর্থাৎ রুহের জগৎ। কি জগৎ? কথা কয় না, পিছনে তারা ঘুমাইলিস কি একটা কসলানি চলতেছে না, তারা ঘুমাই কেমনি আমার তো বুঝতে ধরে না। ও ঘুম, আমার তো মনে এই অবস্থা হলো তো এই পাগলটি আগামী এক সপ্তাহ ঘুমাইতো না, কথা কন ঠিক কিনা? বাজানো খুব মনোযোগ দিয়া লক্ষ্য করেন, এই রুহের জগতে যখন আমরা সবাই ছিলাম একসাথে, আল্লাহ সমস্ত রুহগুলারে সৃষ্টি করলেন, ধাপে ধাপে ক্রমান্বয়ে সিরিয়াল বাই সিরিয়াল একের পর এক আল্লাহ দুনিয়ায় পাঠাইতেছে। তবে বাবারা আমার, এই রুহের জগতে কিন্তু সবাই আমরা একসাথে বাস করছি, কথা কন ঠিক কিনা? এই দুনিয়ায় আসার আগে ছিলাম রুহের দেশে, এখন যেই জায়গায় আছে এটা হলো দুনিয়া। এখান থেকে আমরা আর একটা দেশে যাব, ওই দেশটার নাম হলো আলমে বরজখ, মানে কবরের জগৎ। অর্থাৎ নির্ধারিত আল্লাহর দেয়া হায়াতের বাজেট যখন শেষ হয়ে যায়, তখন এই আলমে দুনিয়া অতিক্রম করে আলমে বরজখের মধ্যে পদার্পণ করে স্থান কাল মানুষ কি করে পরিবর্তন করে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তো যেমনি ভাবে বর্তমানে অবস্থান করতেছি, এটা একটা দেশ।
দেহ থেকে পাখি উড়ে যাওয়ার পরে আবার যেই দেশে যাব আলমে বরজখ, ওটাও একটা দেশ। বেঁচে থাকতে এই দুনিয়ায় থাকতে অপশনাল একটা ভাবের জগৎ আছে, ভাবের দেশ আছে। ওই ভাবের দেশে যাইবো যারা, এই ভাবের জগতের ভাব বুঝবো তারাও, প্রেম বুঝবো তারাও। আর ভাবের জগতে তো যায় তারা, প্রেমিক হয়েছে যারাও, প্রেম করছে যারাও, ফুরছে যারা, ভাবের জগতে যাইবে তারাও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাধারণ মানুষ ওই ভাবের জগতের কথা বলতে পারবে না। কারণ বাবারা আমার, যেমনি ভাবে একটা বন্দা নারী, যেই নারী সন্তান প্রসব করতে পারে না, সন্তান প্রসব করা কি যন্ত্রণা, ওটা বন্দা নারী কখনো বলতে পারবে না। যেই নারী মা হয়েছে সে জানে সন্তান প্রসবের বেদনা কত কঠিন। জবান করে বলুন ঠিক কিনা, আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে রুহের জগতে যেমনে ছিলেন, এই দুনিয়ায় যেমনে চলতেছেন বাবারা আমার, বন্ধুরা আমার, ঠিক অনুরূপ ভাবে ভাবের একটা জগৎ আছে। ওই জগতে যারা যায় তারা অমর হয়ে যায়, তারা আর মরে নাও। বন্ধু, ওই জগতে গেলেন আল্লামা আকবর আলী রেজভী রহমতুল্লাহি আলাইহি, ওই জগতে গেলেন আল্লামা বাগদাদি হুজুর, ওই জগতে গেলেন যারা, যেমন লতিফ শাহ হুজুর। মরিয়াও অমর হইয়া মানুষের দিলের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, ওই বাবের দেশে যাইতে হলে বাপ লাগে, বাবের দেশে যাইতে হলে প্রেম লাগে। ওই পথের সবচাইতে বড় শক্তি হাতিয়ার হলো মহব্বত। আরো জোরে কোন কি? আরো জোরে কি? এই জন্য বাবারা আমার, যার মহব্বত যত বেশি, আপনা পীর মুর্শিদের সোহবত নিবে সে তত বেশি। আর সোহবত নিবে যারা, আল্লামা রুমি ডাক দিয়া কয়, এক জামানাও সোহবতে বা আউলিয়া, এক জামানাও সোহবতে বা আউলিয়া, বেহতরে আসাদ সালে তাআত বেরিয়া। সুরে জোরে কোন আল্লাহ। বন্ধু, বন্ধুরা, আমার নবীর প্রেমিকের দল, ও আমার তরিকতপন্থী আব্বুজিরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরাও, আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে। আল্লামা রুমি কয়, একটা মুহূর্ত, একটা সেকেন্ড হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর ওলির সামনে সোহবতে কাটানো হাজার মাসের নফল ইবাদতের চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হক্কানি ওলি আল্লাহর সোহবত দরকার আছে না নাই? আরো জোরে। এই ঘটনা ফেস লাগে এই জায়গাটা যায় কথা কয়। এবারে আল্লাহর ওলির সোহবতে যাওয়ার পক্ষে আছে এক তারা, বিপক্ষে আছে আরেক তারা। আপনারা আছেন কোন ফারা? আরো জোরে কন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা রে, পাগলা তোরা যাওয়ার সময় একটা কিস দিয়া যান বেড়া, তোর মতো পাগল তো আমি। মারহাবা কর বাজানো। তাহলে এই ফারার তারা আর এই ফারার তারা আমরার দলিল নাও। আমরার দলিল হলো কোরআন এবং সুন্নাহ। কথা কয় না? ওলি আল্লাহর পক্ষে যদি কোরআন হাদিসে থাকে, আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে সবার পক্ষে থাকবো, দলাদলিতে যাব না। বিপক্ষে যদি হয়, আজকে থেকে তওবা করে লতিফ শাহর মাজার ভাঙ্গা দিয়া আমরা ওলি আল্লাহর বিপক্ষে চলে যাব, কোনো অসুবিধা বাজানো। তবে কথা হইল, সোজা কথা বলাই ভালো। কথা কোন ঠিক কিনা? হয় যারা ওলি আল্লাহর বিপক্ষে, মাজার ওয়ালার বিপক্ষে, তারা বলে
কারণ ধর্ম এক, ইসলাম এক, মুসলমান এক, ধর্মগ্রন্থ এক, মত হইব এক, দ্বিমত কেন? ধর্ম এক, মত এক হবে যদি একে হয়। একতারা ব্রিজের তলে বয়ে বয়ে জিকির করতেছে, আর একতারা ব্রিজের উপরে আসতেছে। এরকম কে রে? ওইলে সবাই ব্রিজের তলে তাবুত বইলাম, আর নালে সবাই ব্রিজের উঠাই এলাম। ঠিক আছে নি? কথা কন বাজানো, কথা মনে রাগ হইতেছে না? হ্যাঁ, কথাটা একটু মনে করা করা হয়েছে গিতেছে। আমরা তো মিলা ছিল, রাগ হয়ে না, লাস্টে আবার বাইল দিলাম। বাজানো খুব মনোযোগ দিয়া লক্ষ্য করেন, দলাদলি আর ভালো লাগে না। দলাদলি তো কেমনে দলাদলি? কোরআন হাদিস নিয়ে সামনে বইয়া দলাদলি করো, তুই না ভালো লাগবে? সুরার ঘরে সুরাত তেল্লা সুরা ফিসি দিয়ে যায়, কি লিগে মানুষ কথা কয় না? হিম্মত থাকলে সামনে আইও, ঠিক কিনা? গভীর মনোযোগ। এবারে দেখেন দুইটা আয়াত আমি কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম। হয়তো অনেকে মনে করছে বন্ডটা আইছে শুধু গানে মনে কইব না। বেড়া আব্বা কোরআন তেলাওয়াত করছি, হুনসুত না নাইলে হন আবার তেলাওয়াত করে হুনায়াম, কটন বাদলে কান পরিষ্কার কর, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বা গানও ভারী, কোরআন তেলাওয়াতও ভারী, কথা কয় না? তবে আমরা গান কোন না কোন কোরআন হাদিসের দলিল, ঠিক কিনা গো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে। আচ্ছা কোন এই কোরআন থেকে কইছি না বাইরে থেকে বানাইছি? সবাই একমত? কালকে যদি কেউ কেউ বাজে কথা কইছি তারে দইরা গুমতি নদীত নিয়ে ভোট বড়ি চলালে তারবেন নি কোন? হ্যাঁ, আর নাইলে আমি সময় দিছি সাড়া খাই আইতো কোন অন আইতো কোন আমি কুদুর বই আপনারা একটু বইয়ে থাকে আইয়ো তাল গাছের টাগা বেড়া হইলা কথা কোন, ঠিক কিনা? হিম্মত থাকলে আইয়ো। কালকে বিনালে সমালোচনা করবা, মাজারওয়ালারা গুমতি নদী সুবাইয়া তোমরা হিন্দে বার করে লাগবে, ঠিক কিনা গো? গভীর মনোযোগ। আল্লাহর কোরআন কি বলে লক্ষ্য করেন। আমি কালা পোশাক বুঝি না, দলা পোশাক বুঝি না, আমি এই ফারা বুঝি না, ওই ফারা বুঝি না, ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি বুঝি আমরা সবাই মানুষ, ঠিক নেই? এরপরে সেটা বুঝি সেটা হইলো আমরা মুসলমান, কথা কোন, ঠিক কিনা? বাজানো তারপরে আরেকটা জিনিস বুঝি, আমরার ধর্মের নাম ইসলাম। এরপরে আমি আরেকটা জিনিস জানি, ওই জিনিসটা হলো আমরার পরিচয়, আমরা মুসলমান, কথা কোন, ঠিক কিনা? বন্ধু সবাই যে সব বিষয়ে অবগত হবে এমন কিন্তু না, সব বিষয়ে সবাই পণ্ডিত এমন কিন্তু না, কথা কোন, ঠিক কিনা? আল্লাহর কোরআন কি বলে লক্ষ্য করেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কয় বান্দা, হে ইমানদার মুত্তাকিরা রে, ও জগতের মানুষ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গবদ্ধ হয়ে যাও, সত্যবাদীদের সোহবতে যাও, সত্যবাদীদের সংস্পর্শে যাও। ঘোষণাকার আরো জোরে।
আইয়েন এই মনে করেন আমরা মিললে একটা ফয়সালা করি। কোরআন যে সময় নাজিল হয়েছে আমার নবীর উপর, আমরা আসলাম নি কেউ? আমরা ভালভারা ব্রিজ আসলে সময় ওই এরদিনে না ব্রিজ রয়েছে, লোয়ার ব্রিজ এখনো আছে, কথা কয় না? কিন্তু কোরআন যখন নাজিল হয়েছে তখন আমরা কেউ ছিলাম না। কোরআন নাজিল হয়েছে আমার নবীজির উপর। আমার নবীজি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়া থেকে জাহেরান ভাবে পর্দা করেছেন, কথা কয় না? এটা আমি বুঝার জন্য, এটা মানে আমরা তো ব্যাকল না, জ্ঞান আছে, জ্ঞান দিয়ে একটু বিচার করেন। নবীজির উপর যখন এই আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন, বান্দা আমি আল্লাহরে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গবদ্ধ হও, তাদের সংস্পর্শে যাও। ওই মুহূর্তে এই আয়াতে কারিমার কোন মা'আস সাদিকিন দ্বারা ইঙ্গিত করা হয়েছে আপনার আমার নবীর সাহাবায়ে কেরামকে, ঠিক কিনা কোন? অর্থাৎ আল্লাহরে ভয় করো এবং সাহাবায়ে কেরামের কি হও, সঙ্গবদ্ধ হও। কেননা নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরামকে আমার নবী সত্যের মাপকাঠি বলেছেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আমার নবী কয় উম্মত আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। শুধু তাই নয়, তোমরা যারা এই সাহাবীদেরকে ফলো করবা, অনুসরণ করবা, তারা হেদায়েত প্রাপ্ত হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন বাবারা আমার, এই মুহূর্তে বর্তমানে 2023 সাল চলছে। হ্যাঁ, আজকে হলো মার্চের 10 তারিখ, এখন 11 তারিখ ঢুকে গেছে, ঠিক কিনা? আমি জানতে চাই, বাংলাদেশ নয়, সৌদি আরব নয়, আমেরিকা নয়, বিশ্বের যে কোনো কান্ট্রি বলেন, কোন দেশের মধ্যে একজন সাহাবী বেঁচে আছে এমন কোন ইতিহাস আছে? কথা কয় না। কোন সাহাবী বেঁচে আছে এখনো? কোন সাহাবী বেঁচে? আচ্ছা, আল্লাহ কোরআনে বলছে তোমরা সত্যবাদীদের, তো সত্যবাদী দ্বারা উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন সত্যবাদী হলো নবীর সাহাবী, ঠিক কিনা কয়? নবীর সাহাবীদের সঙ্গবদ্ধ হও। আল্লাহ যে এই কথাটা যে কই একটা ফেসও হালাইলো, আমরা সাহাবী ফায়াম কই, বিচারটা করেন না, কোন মনে করেন না উডানটা আমরা একটা মেল লইয়া বইছি, কথা কয় না? এইবারে মেল লইয়া বই না, কোন সাহাবী আইনা দেন, সাহাবীর কাছে যাইতাম, কথা কয় না? আসেনি সাহাবী? আশা করি ফানির মতো বুঝাইতেছে কথাটা, ঠিক নেই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাইলে কোন সাহাবী এই মুহূর্তে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাহাবীও নাই, তাবিও নাই, তাবে তাবিঈনও নাই, এইভাবে বহু আগ থেকে তারা আমাদের থেকে বিদায় হয়ে গেলেন। তাইলে আমি জানতে চাই, সাহাবায়ে কেরামের জেনারেশনের পরপর আল্লাহ কি কোরআনের এই আয়াতটা কি উঠাইয়া নিয়ে গেছেন নাকি আছে? পড়তে সময় যে আয়াতটা পড়িয়া এটার আমল কইরাম কেমনে করব? সাহাবী আইনা দাও, আমল কইরাম নাকি? আর বলি কোরআন কোরআন বলো না, সব সমস্যার সমাধান কসু কসু। কোরআন কোন সমাধান দিতে পারে না। হে পাগলা, আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এই কোরআনে আইন দেয়, সমাধান মানুষে দেয়, ঠিক কিনা কোন? কাজা লাগে না, এটা যখন মারামারি লেগে যেত, কোরআন শরীফ একটা না মাঝখান দিয়ে রেখে দিই, ঝগড়া বন্ধ হইব নি, কথা কয় না? বাজালো ফরিলে ফাতারি কোরআন, তারে কি আলেম বলে? নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে? আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, এই জন্য ঈমান রাখতে হবে, এই কোরআনের চাইতে আপনার আমার নবীর ইজ্জত সম্মান কোটি 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 গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন এটা হলো থিওরিক্যাল, আর আপনার আমার নবী হলো প্র্যাকটিক্যাল। আর আমার নবীর নায়েব, আমার নবীর ওয়ারিস হইল আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ নাই, মাজার লাত্তি দেবেন, আইওসে চাই, কথা কয় না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান।
তাহলে একটা প্রশ্নে সবাই হতভম্ব হয়ে গেলেন। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম নাই, আমরা সাহাবায়ে কেরামের কাছে যাওয়ার সুযোগ নাই। তাহলে আল্লাহ যে বললেন সত্যবাদীদের সঙ্গবদ্ধ হও, এখন সত্য তো তাক দূরের কথা, ডাইনে বামে সামনে পিছনে হাসা কথা নাই, সব মিছা কথা কন, ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, মানুষ পাওয়াটাই বড় মুশকিল। কারণ সুরতে আমরা যদিও মানুষ, হাকিকতে আমাদের স্বভাব, নেচার, চরিত্র, বৈশিষ্ট্য, আমাদের অভ্যাস, খাসিয়ত পশুর চাইতেও খারাপ। কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এবারে এই প্রশ্নের উত্তর বুঝানোর সাথে, ওলি আল্লাহকে সমর্থন করার জন্য বুঝানোর সাথে আমি আপনাদেরকে একটু পিছের দিকে নিতে হবে। যদিও আমার উদ্দেশ্য এই দিকে নয়। আমরা সবাই জানি আপনার আমার নবী জাহেরান ভাবে এই দুনিয়া থেকে পর্দা করেছেন, ঠিক কিনা? শরীয়তান এখন আমার নবী দুনিয়াত নাই, ঠিক নেই। তবে আমরার বিশ্বাস কোরআন এবং সুন্নাহ বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো রওজা মুবারকে আপনার আমার নবী অক্ষত অবস্থায় এবং জীবিত হায়াতুন নবী ওই রওজা মুবারকে শুয়ে আছে। জীবিত, শুধু জীবিত নয়, তারা তাদের আপন আপন কবরে তাদের রবের জন্য সালাত আদায় করে। তো মরা মানুষের সালাত মানে নামাজ পড়ে নেই, মরা মানুষ বলে নামাজ পড়ে। পাগলা রে, পাগলা হুশে নাই, জুসে চলে গেছে। জুসে হইলে তো না, মনে করো গাড়ি চলাইতেছ, যে আমার পাগলা ড্রাইভার পাইতে দেরি হইয়া নিজে চালানো শুরু করে দিচ্ছি, ও নিজে যেন চালানো শুরু করেছি, আমি তো ড্রাইভার না। যাই যদি মনে করেন ওই ব্রেকের জায়গা যদি এসকেলেটর মেরে দেই, হুজুর নাই, খবর পাইবেন জালালি, এই জন্য গাড়ি চালানি শিহন লাগবো। তো কথা কর ঠিক কিনা? হুশে তখন লাগবো কোনটা ব্রেক কোনটা এসকেলেটর, ছাইয়া জায়গা মতো যাইয়া না ভাড়া দিতে। কথা কয় জায়গা মতো গেলে সামান্য কিন্তু সময় দিয়ে ফেলার বা কথা কয় না। মাইন্ড করছেন না কোনো বুঝানো, আমার দায়িত্ব হচ্ছে বুঝাই দেন। সেম নোক চুক্তি লয়ে এসেছি তো এটা বুঝাই দেওয়া যায়, চুক্তি কেন? কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগানো বাজানো। এবার দেখেন আপনার আমার দয়াল নবীজি ওই রওজা মুবারকে জিন্দা, দাদা এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। এই নবীজি জবান মুবারক দ্বারা ঘোষণা ফরমান, আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না, আসতে পারে না। আমি জানতে চাই আমাদের নবী কি মিছা কথা কয়নি? জোরে কন। নবী মিছা কথা কয় এই ধারণা করলে তো তুই তো এই ফেরেন লোক। কথা কন ঠিক কিনা? তাইলে বাবার আমার, বন্ধুরা আমার, আপনার আমার নবীর জবান মুবারক দ্বারা যা বের হয়েছে তাই হাদিস। আমার নবীর হাদিস বলতেছে, প্রমাণ করতেছে, এ আমার উম্মতেরা আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। উম্মত কিয়ামত পর্যন্ত এই নবী আসার দরজাটা বন্ধ। উম্মত রে, কিয়ামত পর্যন্ত একটা দরজা আজকের পর থেকে খোলা থাকবে, আর ওই দরজাটার নাম হইল বেলায়াত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুর্শিদি প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই কন্যা। মুর্শিদি প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। জালা কইতে নারী সইতে নারী, ঠিক না? ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলাইহিম মাওলানা। আল্লাহ
গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবার দেখেন ভাইরা আমার, আপনার আমার নবীজির জাহেরান হায়াতে আমার নবী সর্বশেষ যে হজটা করলেন, আমরা এটা জানি বিদায় হজ হিসাবে। কি হজ? কারণ আমার নবীরে আল্লাহ জানাইছে, আর নবীরে জানার ওই ক্ষমতা আল্লাহ দান করছে। আমার নবী জেনে গেছেন যে অল্প কিছু দিনের মধ্যেই আমি দুনিয়া থেকে চলে যাব। নবীর জানার ক্ষমতা আছে নি? ক্ষমতা দিছে কে? এইটি কইলে কবু আমরা কই শিরিক করি, নাউজুবিল্লাহ কর। বাজান আমার, এবার এই বিদায় হজ আমার নবী তো অন্তরে জানা আছে। আমার নবী মনে মনে ভাবতেছে, হায় রে আমার এই এতিম উম্মত গুলার কি হবে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আপনার আমার নবী তো জানেন কিছুদিনের মধ্যে উম্মতকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে যাবে। কারণ শরীয়তের বিধান এটাও, এই বিধান তো যে আইন হয়েছে আইন আইনের গতিতেই চলবে। কারণ আল্লাহর আইন হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত নফসগুলি, সমস্ত আত্মাগুলি মৃত্যুর শ্বাস গ্রহণ করবে। আমি জানতে চাই আপনার আমার নবী কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। নবী কি? আল্লাহ হলেন স্রষ্টা। আমার নবীর সৃষ্টি করেছেন কে? আমরা সৃষ্টি করছে কে? সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, সৃষ্টি হয়ে নবী গোপন দেশে, আবার ৭০,০০০ বছর ছিল ময়ূরের বেশে। অবশেষে দাঁড়ায় আসলেন নবী পাপী উম্মতের লাগিয়া। এই দাঁড়ায় আসলেন নবী উম্মত তারাইবার লাগিয়া, তারাইবার লাগিয়া। ঠিক না নবী? তুমি সাল্লাল্লাহ, তুমি কামলিওয়ালা। ঠিক না? নূর পিয়ালি নুরা নিবেশে, অনুরাগের বিনা বাজিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আর মহব্বতে কোন না ইয়া রাসূলুল্লাহ। একটু দুইটা হাত তুলে মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হা হা আমরা হারি মতের নিদান কালে, আমরা হারি মতের নিদান কালে। হায় হায় তাকিবেন নবী গো আমরা হারশিয়র, ওগো দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, বল্লা জোরে ইয়া রাসূলুল্লাহ। হায় হায় মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া। ঠিক কিনা? তো সবাই বলেন মুনকার নকির আসিয়া সওয়াল। হায় হায় দিলের গনবীজি পর্দা উঠাইয়া, ওগো করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, বল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আর মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয় খুব, মনোযোগ। আমার নবী বিদায় হজ মনে আছে নি? ও কথা কয় না। আপনার আমার দয়াল নবী কই উম্মত, আর হয়তো বেশি দিন তোমাদের মাঝে আমি থাকবো না, হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আমি তোমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য পরে চলে যাব। এই কথা শোনা মাত্র নবীর আদরের সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ছেড়ে কান্দে আর কয় নবী গো
এ কেমন কথা শুনাইলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো অন্ধকার জগতে ছিলাম, আমরা জাহান্নামের পথে ছিলাম, আমরা বেঈমান ছিলাম, বিধর্মী ছিলাম, আগুনের পূজা করতাম, দেবদেবীর পূজা করতাম, গাছের পূজা করতাম, মাছের পূজা করতাম, নবী গো মূর্তির পূজা করতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ক্ষমতা নাই এইরকম 2 নম্বর খোদার পূজা করতাম, আমরাও অন্ধকারে ছিলাম। আপনি নবীর আদর্শ দেখে, আপনি নবীর সততা দেখে, আপনি নবী আল্লাহর পক্ষ থেকে যে সত্য দ্বীন ঈমান ইসলাম নিয়ে এসেছেন, আপনাকে পেয়ে আমরা আলোর জীবন পাইলাম, অন্ধকার জীবনকে পরিত্যাগ করলাম। ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই ত্যাগ করে ইসলামের মালা খাতায়, গোলামের খাতায় নাম লেখাইছি। আরো জোরে নবী গো, এখন আপনি বলেন আমাদেরকে ছেড়ে চলে যাবেন? নবী গো, আপনাকে হারানোর সেই অভাব আমরা কোনো কিছুতেই পূর্ণ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান, আমরা কি নিয়ে বাঁচবো? কার দিকে তাকাইবো? কার কাছে মনের ব্যথা, মনের যন্ত্রণা কথাগুলি খুলে বলবো? নবী গো, আপনি চলে গেলে আমরা বাঁচতে পারবো না। নবী আমার সান্ত্বনা দিয়ে কইরে, আমার সাহাবীরা শুনো 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 শুনো, আমি রাহমাতাল লিল আলামিন, আমি তো উম্মতের দরদি, আমি উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার রহমত হিসাবে পাঠাইছে, কুল কায়নাতের সমস্ত সৃষ্টির জন্য রহমত বানাইছে, তাই উম্মতের কষ্ট হবে। ওই আমি নৈরাশ করবো না, কষ্ট দিব না, তোমাদেরকে আমি ধোঁকা দিব না। উম্মত, তোমার জন্য মূল্যবান 2টা সম্পদ আমি রেখে গেলাম। এই 2টা সম্পদকে যারা ক্রয় ধরবা, তারা যেন হকের উপরে থাকলাম, সত্যের উপরে থাকলাম, সঠিক ইসলামের উপরে থাকলাম। এই 2টা বিষয়কে যারা ক্রয় ধরবা, বুকে লালন করবা, তারা যেন আমি নবীরে ফলো করলাম, অনুসরণ করলাম। আমি নবী থাকলে আমার যেইভাবে ফলো করতাম, এইভাবে ওই 2টা জিনিসকে যে ফলো করলো, সে যেন আমি নবীরে ফলো করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই 2টা জিনিস কি? আমার নবী কয় 1 নাম্বার হলো কালামুল্লাহ, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর কোরআন। 1 নম্বরে কি? নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, 1 নম্বরে হলো মহাগ্রন্থ আল কোরআন। উম্মত রে, উম্মত, আমি নবী এই নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম, এই কোরআনকে যারা আঁকড়ায়া ধরবো, এই কোরআনকে যারা বুকে লালন করব, এই কোরআনকে যারা ফলো করব, অনুসরণ করব, কোরআনের পথে মতে যারা চলবে, কোরআনের রঙে যারা নিজেদেরকে রাঙ্গাইবে, নিজেদের জীবনকে সাজাইবে, উম্মত, আমি নবী নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, থাকবে। যারা মানে না তারা আর কি, আমরা কারো নাম কইছি, কথা কয় না। আমি বলবো কারা, আপনারা কইবেন তারা। যারা মানে না তারা, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা বলবেন, আমার লগে লগে উত্তর দিবেন কারা। আপনারা কোন কারা? ভাই শয়তান যেহেতু বাম দিকে, শয়তানটির কথা বাম দিকে মাথাটা একটু ঝুঁকি দিয়া কোন কারা, জোরে কোন তারা কারা।
অসুবিধা হয়েছে? কারণ নাম লইছি, কারণ গালি দিছি। এবার কেউ যদি গাও লাগে বাবা, এইটা আবার আমার এই বিষয় নিয়ে টেনশন করানোর মতো বা চিন্তা করার মতো টাইম নাই। ঠিক নেই বাজানো। আমি যদি চুরি না করি, সুর করলে আমার সমস্যা আছে, কথা কয় না। এখন মনে করেন ওই সুর যায় রে, 3-4 জন যাইতেছে একখান যায় রে, সুর যায়, মানে আমি চুরি করছি না, বুকে বল আছে বেড়াইতের মতো একটা জায়গা। আর যাতে আমার দরবার নিঃসন্দেহে এটা একটা হক দরবার, হকের পক্ষে কথা বলে, ঠিক কিনা কন? আমার ভাইয়ারা, আমাদেরকে যারা ভুল বুঝে মন্দ বলে, তাদের ভুলটাকে আমরা সংশোধন করে দেওয়ার জন্য বুঝানোর সাথে কথাগুলা বলি। তার মানে এই নয় তো যে আমরা হতি নতিনে কাজে লাগছি। কেন এরকম মনে করে অনেকে আবার যাওয়ার সময় রাস্তাঘাটে ফটো ধরা শুরু করে, এটি কি তোর যদি গুল্লিও মারন তাই তুই আয় সবার সামনে বেড়াইতে মতো ঠাস করে গুল্লি মেরে দেয়, শুরুর মতো সিবেত গিয়ে গুল্লি মারবি, ওই আরেক বেটা জিরবা কাটতে নিবি, হেডম থাকলে স্টেজে এবার জিরবাটা ধরে কাটতে না গেলে বেড়াইতে ভুতলে কথা কয় না। হিম্মত যদি থাকতো সামনে যাইতি, আয় আমি তো এখন ডাকতেছি, বারবার কইছি আয় সাত এক কাপ 2 কাপ খাওয়াম, দরকার হলে আমার গাড়িতে ড্রাইভার ভাড়া বা কান্দির ভাড়ার থেকে কফি আনাই, কফি খাওয়াই আমি এরপর সুরের মতো ফতে কাটে। এটি কি? এটি তো জুয়ারির কামে না, জুয়ার টিয়ালে একাতে লাগে না ফতের ভিতরে করে কথা কন, ঠিক কিনা? আকলের ইশারা ব্যাকলের ঠুসা, ঠিক কিনা কন? বাজানো খুব মনোযোগ দিয়া লক্ষ্য করেন। এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার কামলে বলা দয়াল নবীজি এই দুনিয়া থেকে চলে যাবেন। সাহাবায়ে কেরাম এবারে জানতে পারলেন দুইটা জিনিস আমার নবী রেখে গেলেন, একটা হলো কোরআন আর একটা হলো নবীর আহলে বায়াত। আমার নবী কয় উম্মত, এই আহলে বায়াত এবং এই কোরআনকে যারা ফলো করব, আমি নবী ঘোষণা দিলাম তারা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না, তারা হকের উপরে থাকবে, সত্যের উপরে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আমি জানতে চাই, আহলে বায়াতকে, পাক পাঞ্জাতনকে ভালোবাসা মহব্বত করা দরকার আছে না নাই? যেহেতু আহলে বায়াতকে অনুসরণ করার কথা বলা হয়েছে, তো অনুসরণ তো করব তারে ভালোবাসে যারে, অনুসরণ করব তারে ভাল লাগে যারে, যারে ভালো লাগে না তারে অনুসরণ তো তার দূর কথা, তারা দেখলে এমনি বদনাড়ালে বাথরুমে গিয়ে মনে করে কথা কয় না। যারে দেখতে নারী তার চরণ বাঁকা, আর যারে দেখতাম পারি তাই ফালবারা ব্রিজ দিয়ে মনে করেন বিকেলে কোচিংটা শেষ করে যাইব, রিতে সকাল 10টার থেকে বইয়া রয়েছে না খাইয়া, কি আরে তাই যাইব মহব্বতের টানে। ফেডের মধ্যে কোনো খিদা নাই, ওই বসে থাকে ফালপাড়া ব্রিজের ওই পানে, কথা কয় না। তাহলে মহব্বত আছে দেখে তো এবার এটা কালি নিয়োগ তার কাছে ভালো লাগছে। ওরে সবাই বলে মুর্শিদ কালো, আমার চোখে লাগে ভালো, পাগল করলো ওই রূপেরই গুণে। ও সখী রে, সখী রে, ও সখী রে, ওরে সবাই বলে বন্ধু কালো,
আমার চোখে লাগে ভালো, পাগল করলো ওই রূপেরই গুণে। ও সখী রে আমার আঁখি নিয়া দেখলাম সাইয়ারা, আমার আঁখি নিয়া দেখলাম সাইয়া কি রূপ দেখায় নয়নে, সেই গো কি রূপ দেখায় নয়নে, কি মোহিনী আছে সেই গো কে জানে, আমার রেসবির বাঁকা নয়নে, আমার মুর্শিদ বাঁকা নয়নে, কি মোহিনী আছে সেই গো কে জানে। জোরে জোরে কোন মারহাবা। একজন মনে করেন তার কাছে ভালো লাগছে রেজভি মাওলারে, তার কাছে ভালো লাগছে বাগদাদি হুজুরে, মুর্শিদের ভালোবাসছে, মহব্বত করছে। আমার কাছে না যে তার এই হিসাবটা ভালো লাগে না, কিন্তু আমার কাছে ভালো না লাগলেও গুণীজন বলেছে হয়তো আপনি আমি কারো কাছে কোনো কিছুই না, আবার কারো কাছে তার পৃথিবী। কথা বলে না কেন? আমি হয়তো আপনার কাছে কিছু না, কিন্তু আবার কারো না কারো কাছে আমার সে তার পৃথিবী মনে করে। কথা কোন ঠিক কিনা? এটাই প্রকৃতির ধারা, এটাই নিয়ম। সবার কাছে যে সবার ভালো লাগবে এমন কিন্তু না, ঠিক নেই। এবার এই জন্য কবি বলতেছে আমার আখি নিয়া দেখ না তোরা কি রূপ দেখায় নয়নে। আরে আমার এই আখি দিয়ে, আমার আখি মানে চোখ, আমার এই চোখগুলা দিয়ে আমি যে রূপ দেখছি পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক বেড়া, এটা না মানে যেই রূপ আমি দেখেছি, যে দেখেছে বন্ধুর রূপ সেই রূপ আর ভুলবে না। সুবহানাল্লাহ কইতেন না? আমার চোখগুলা দিয়ে তুমি দেখো তাইলে বুঝবা কি দেখছি আমি, কি দেখে পাগল হইছি। সুবহানাল্লাহ। তুমি তোমার চোখ দিয়ে দেখতেছো তো এই কারণে তুমি এটা কি লাগতেছে এটার অনুভূতিটা তোমার মাঝে নাই। আমার চোখ দিয়ে দেখলে আবার তুমি অনুভূতিটা ঠিকই পাইবা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, তাইলে অনুসরণ করে তারে ভালো লাগে যারে, ঠিক নেই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই আহলে বায়াত কি অনুসরণ করার কথা বলা হয়েছে, তাইলে এবারে দেখেন চিহ্নিত হয়ে গেল আহলে বায়াত কি অনুসরণ করে তারা, আহলে বায়াতকে ভালোবাসে যারা। কথা কোন ঠিক কিনা? আর আহলে বায়াতকে অনুসরণ করে না তারা, আহলে বায়াতকে ভালোবাসে না যারা। ইয়া রাসূলুল্লাহ রে ফালতু বলে যারা, ইয়াজিদ ভালো ছিল হুসাইন দোষী ছিল বলে যারা, তারা তার আইডি কার্ড না চিনা দেওয়ান লাগবো। আপনার রাহল নাই, আক্কল করে চিন্তা লই আনলে বাজে ভাবিরে শাশুড়ি নানিরে খালারে কই আক্কল ভিডা বানায় খাওয়াই তো। কথা কন নাকি রে? ঠিক কি এখন বাজানো গভীর ভাবে মনোযোগ, অন্তরের কান লাগান। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর জামানায় মহাপ্লাবন সারা পৃথিবী আমার আল্লাহ যেমন ধ্বংস করে দিলেন, যারা ঈমান এনেছে নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠছে তারা রক্ষা পাইছে, বাকি সব শেষ। আমার নবী কয় উম্মত, এই আহলে বায়াতকে ফলো করবে যারা, অনুসরণ করবে যারা, মহব্বত করবে যারা, নূহ নবীর কিস্তির মধ্যে উঠুন্নারা বাচ্চা গেছে যেমনে, ঠিক ওইভাবে আহলে বায়াতরে ভালোবাসেন নারা বাচ্চা যাইকে। বুঝুর এখন সুবহানাল্লাহ। আর কত সোজা বাংলা আছে আমার জানা নাই, কথা কয় না। কারণ আমরা তো আবার হেতার মতো শায়েক মায়ে বেশি না, ইংরেজি টিংরেজি ইতা আবার আমাদের অভ্যাসটাই বাবা। ইংরেজি কই মিডিয়া কথা কইয়া এক্সকিউজ মি কইয়া কইয়া ইমান চুরি করবো, সুরের ঘরে সুর। তোর মতো শিক্ষিত না হইয়া রেল স্টেশন মুরুখ কইয়া নবীর প্রেমিকে জুতা শিলাম বই, অসুবিধা আছে নি? গোষ্ঠী গিলে আবার বেড়া, ঠিক কিনা গো? যে শিক্ষা, যে জ্ঞান নবী চিনতে পারে না, ইমানদার হইতে পারে না, ধর্ম কি এটা বুঝে না, বায়াতের রাসূল কি এটা বুঝে না, এই জ্ঞান অর্জন করার সাথে মুরুখ কইয়া মুর্শিদের পাগল হইয়া ওই পাগলার মতো রাস্তাত গুরু বহুত ভালো। কথা কোন ঠিক কিনা? আমার কথাগুলা বাবা এমন, কারণ বেতাল্লা দেশের মানুষ তো জ্বালালি ঠিক আছে, কিন্তু এটা এই সমতল দেশের জ্বালালি, এটা পাহাড়া জ্বালালি। এই দেশের মানুষটি এরকম তেরা,
প্রাচীন সভ্যতার মানুষ তো ভদ্রতা বলতে কিছু নেই, এই রুমে ভাল লাগেনি বুঝছা চাও কথা কন। দাওয়াত দিবা, দিলে দাও, না দিলে নেই কথা কন। গেরি বিরিক ফিল্ডে ইট বাড়াত যে কাম করে মাটি গেটাম বেড়াত মানুষের সরম কি তো হেসা কথা কন। সারা দাম এটার নাম তো জালালি না। গাড়ি চালানোর মোটামুটি শিখে আছে, মাঝে মধ্যে ভাড়াটা দিয়ে দুইটা টিপ মেরাম, ওয়াজ বন্ধ করে দেয়, এরপর হক কথা ছাড়তাম না। ঠিক কিনা বলো গভীর মনোযোগ আমার ভাইয়ারা। না থাক ডরায় না, আবার তোমরা রেন্টে করে আবার ভাড়াটা জালালি ভাড়া একটা দলে কি তোমরা ভাড়া হয় না? দেখছো না বাংলাটি কিন্তু ছিঁড়ে বিড়ে এলেছি কেন? আল্লাহ কবুল করো, জোরে করো আমিন। আমি তোমার কলার গাড়ি, তুমি মূল ড্রাইভার। আমি কিন্তু ড্রাইভারই শিখছি না, ওস্তাদ ফোস্তাদ নাই, ওইটা বইয়া চলায় গাড়ি চলে। মাথাবা কর না রে, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্মানুসার বাদী মহান আমার, নির্দোষী মন ফরবার দিগার জোরে কোন আল্লাহ। ওরে আরো বালি না আসিল আসমান জমিন আগুনের পানি হাওয়া সবই যে ছিল সন্নাকার, ঠিক কিনা? ওরে একা একা প্রেম চলে না, দেখলেন আল্লাহ সেই রাহবানা। কাছে একজন মাশুকের দরকার, বাদী মন আমার, নির্দোষী মন ফরওয়ারদি গার জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আর কষ্ট হইতেছে, কোন ব্রিজের গোড়া তো যাইতেছে না, আর এই ফেরার দাম কত করে। একটু মনোযোগ বাজানো। তাহলে আহলে বায়াতকে অনুসরণ করার দরকার আছে। এই আহলে বায়াত থেকে শুরু করে মনে করেন আহলে বায়াতের হযরতে ইমাম সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি বেঁচে আছেন? কথা কয় না। এই সিররুল আসরার নামক কিতাবের মধ্যে দেখলাম এই যে যার স্মরণ আজকে মাহফিল করতেছেন, তারপরে এই কারামতে গাউসুল আজম আমার ভাইজান আমার একটা তোহফা দিয়েছিলেন, ওখানেও পাইলাম। আল্লাহু আকবার, গাউসে পাকের কারামত। উনি গাউসে পাক এমন একজন আল্লাহর ওলি, আল্লাহু আকবার, উনি উভয় দিক থেকে আহলে রাসূলের বংশধর। মায়ের দিক দিয়ে আওলাদে রাসূল, বাবার দিক দিয়ে আওলাদে রাসূল, সুবহানাল্লাহ। তো উনার সিলসিলাটা আমি কিতাবের নাম বললে দিলাম, মানে বাদাম মারি দেখো আন্তাজি কথা কইছে, কথা কিছু বাদাম আছে না ব্যাককল কানে কম মনে যায়। আমি কই এর আইতে লিখব বেরা, আমি কই ইক্কা আইতে লিখব ইক্কা যা নবজহ আল্লাহ, বুঝছো না বাজি? এরকম কিছু আছে তো, ওই যে এই আন্দা কানা বড়া আছে না কিছু, এরা কইলে বেরা হন ইতেন দি বান্ত কইছি দাদাকে দিছে বান্ত দান, বাইন্দা রাখছে উদা দান, আছে না কিছু কাহিনী ইতেন দি। আও যদি আল্লাহ বাঁচতে থাকতো যদি দেয় আর কি, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমরা কিন্তু তারা গালি দিনে দোয়া করতেছে, কথা কয় না। তারা আইস দিল, আপনারা আইস দিলেন কে রে? মারহাবা কোন সাফা দিয়ে ধরে রাখবেন। আইস আইস দিলে তো ঘটনাটা প্রকাশ হয়ে গেল। মারহাবা কোন বাজানো। এই গাউসে পাকের সিলসিলা এই সিরুল আসরারের মধ্যে আছে, মানে কার সন্তান, কার নাতি, কার পতি, কার সতি, কার লাই, নাতি পতি সতি লাই আছে না? আগের যুগে কি সাসা মাথার নাকি আমরা নাতি পতি সতি লাই আছে না? এরকম কার জেনারেশন, কার পরে কে আসছে, কার পরে কে আসছে, এইভাবে সিলসিলা বাই সিলসিলা লাস্ট পর্যন্ত গিয়ে দেখা যায় এই গাউসে পাকের বংশ আমার নবী পর্যন্ত। তাহলে এই গাউসে পাক থেকে আবার সিলসিলা আসছে কিনা বাংলার জমিনে? কথা কয় না। এবার এই বংশগত কিছু ওলি আছে, সিলসিলাগত কিছু ওলি আছে, কথা বলেন না কেন? কেউ হলো বংশগত ওলি, যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি মাদার জাত, মার ফের থেকে আল্লাহর ওলি, কথা বলেন না কেন? আবার কেউ কর্ম কইরা, সাধনা কইরা, রিয়াজত কইরা, ইলমে তরিকত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে মারফত, ইলমে তাসাউফ, ইলমে লাদুনী, ইলমে মারফত অর্জন কইরা তারপরে ওই মকাম অর্জন কইরা ওই নিয়ামত পাইছে, কথা কোন ঠিক কিনা? এখন দেখা গেল এই নিয়ামত আওলাদের মধ্যে অনেকে কর্মগুণে হারায়, আবার ভক্তের মধ্যে অনেকে কর্মগুণে লইয়া দেশ বিদেশ ঘুরে বেড়ায়। এরকম কিছু আমরা যুগে আগে ফেলিন জাল দিয়ে গুড়া মাছ ধরতাম, মনে আছে না আপনারা? ওয়াজ দেখার বাড়ির উড়ানের মতো হইতেছে না?
আজ তো প্রথমে কেছি ওয়াজ করতাম না, বুঝাইতাম এসে আপনারা আমার লগের মানুষ, আমি এই ফেরা থাই, আপনারা এই ফেরা দেন তো মিল্লা দিলা না চললে কইব কেন? ফেলিন জাল দিয়ে যে 3 কোণা ঠেলা দিয়ে মাছ ধরতাম, আপনারা ধরছেন না মনে তো দললে এটা হ্যাঁ নাইলে না যাতা দেবো ওজুর দিকে খেয়াল রেখে কোথান দিয়ে জোরে কয়ে নেবেন না, ওজু না যাবো তো জোরে ধরছিলেন নি? ধরছি। আচ্ছা এই খেয়াল দিয়ে তোলার পরে এই লারা দিয়ে ওই কোনাটা টানতাম, অনেক সময় কিছু শুরু ইটাটা কেমন করে ফেরে দেখি তো শুরু মাছটি যদি হুরকি দিয়া বা ছিঁড়া দিয়া মাছটি ফেরে দেখি তো, কথা কন ঠিক কিনা? ওই আল্লাহর অলির ওই বেলায়েতের বাজারে বেলায়েতের সাইলে ওই যোগ্য কিছু এইভাবে মনে করেন জায়গা জায়গায় বিভিন্ন দেশে দেশে ওই জালের হুরকিটা যেরকম ফেরে গেছে, জালের হুরকিটা যেটা বলছে পুটুর করে দৌড় দিয়ে ফালি বিতে দৌড় ধরতে আবার এটা বড় হয়েছে, এটা আমার ডিম দিছে আবার ছাও দিছে, মা বাবা হয়েছে, মুরব্বী হয়েছে, ঠিক নেই? আর সেটা জালও পড়ছে এটা তো এবিটি, এটা কি আর এই ইয়ার ভিতরে পাড়া ভূতা ভিতরে গোসে গিয়ে এটা রাখছে তেল বাজ্যা বুঝনে এটা মনে করেন খাইয়া যাইয়া জায়গা মতো থামাইলেছে না, সোয়াল হচ্ছে কেন যেটা ছুটতে গেছে এইটাই মনে করেন কামো লেগে গেছে, কথা কন ঠিক কিনা? এই জন্য পাগলা কয় বছরে কারো জ্ঞান কি কুলে না, ওরে 6 মাসের কালে আবার কেহ ফায়দে মাইকটা মনে ওয়াহাবি মাইক, এটা ওয়াহাবি মাইক, এটা আসতে হেগে জায়গা তো মাইক সারাই করি না, মাইক শুনলি মাইক স্বামী মারি খেয়েছে কষি নাম তো বেজাল না স্বামী মাইক এটা হেবেল যায় কে রে, আবার আইলে খবর আছে। আচ্ছা যাক, তাহলে কি কইতেছিলাম? 36 বছর কারো জ্ঞান কি কুলে না, আরো বলি বুঝালাম আপনার লাইনের হিসাবটা। 6 মাসের কালে আমার কেহ ফায়দে সুলয়ানা রে দয়াল, ফায়দে সুলয়ানা। এবার লতিফ শাহজাহারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, দয়াল যাহারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল সান্দের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে রেজভি বাবার খেলা, আমার জালালির ওই খেলা, ঠিক কিনা? খেলা বুঝবি করতে তোরা তো মারে নাই, ঠিক নি? আইও আস্তে আস্তে আমরা মারো, আইও বুঝবা না এলে শোন আপনার গ্যালারির বইয়া থাকে তার বলি মার হবে কন কারে কোন দিকে কিতা করতেছে এটা আমরা বুঝতে না। আমার একটা মহব্বতের মানুষ এই জায়গাতে আছে, কলজার ভাই, দিনী ভাই, ওখান রাতের ভাই হয়েছে কিতাছে মার হবে কন। আরে বাজানো কষ্ট হইতেছে, ভাইরাল করে দিলাম আরে তোমারে ভাড়া দেখবা 2টা জায়গা 4টা হইবা। আরো জোরে কোন মার হাবা, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মহব্বত সম্পর্ক ভালোবাসা এমন একটা জিনিস পৃথিবীতে টাকা পয়সা দিয়ে এটা কেনা না হয় না। সম্পর্ক আন্তরিকতা দিয়ে মহব্বত দিয়েই জয় করে নিতে হয়, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবারে আমি জানতে চাই এই গৌসে পাকের সিলসিলা বাংলার জমিনে আসেনি? কথা কয় না। এই গৌসে পাকের সিলসিলা মোতাবেক আল্লাহর ওলি বর্তমানে বাংলার জমিনে যারা আছেন, কাদিরিয়া তরিকার খেদমত আঞ্জাম যারা দিতেছেন, গৌসে পাকের বংশধর না হইলেও ওই যে বললাম সিলসিলাগতভাবে নিগাহে ওলি মেয়ে তাসির দেখি বদলতি হে হাজারো কি তাকদীরও দেখি। মাকতুবাত শরীফের মধ্যে উল্লেখ করেছে যে আল্লাহর ওলিদের নেক নজরের মাধ্যমে আল্লাহ ওয়ালা প্রকৃত হক আল্লাহর ওলির এই নেক নজর মানে সুনজরের মাধ্যমে মানুষের আবাগার কপাল পর্যন্ত ভাগ্য তকদির পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, একটু আস্তে কর বাজানো। এবার আসেন
এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সমস্ত অলিকুলের সম্রাট, সমস্ত অলিদের অলি। কথা কোন ঠিক কিনা? এই গৌসে পাকের শান, খাজা গরিব নওয়াজের শান, শাহজালাল শাহপরানের শান, আল্লাহর অলিদের সম্মানগুলো আমরা যখন বলি তখন কিছু আমাদের ফারার মানুষ, প্রতিবেশী মানুষ, আর প্রতিবেশী কি ঘরের মানুষ, আত্মীয়র মধ্যে আপন ভাইয়ের মধ্যেও একতে আছে তে বার্সিলিতে আবার করতে অঙ্ক আমি বলে মাজার পূজা করি। এই কারবার আসেনিও, মানে এক ঘরের ভিতরে মনে করেন দুই ভাই, এক ভাই যায় মাজার জিয়ারত করতো, আর এক ভাই যায় শায়েক রেলে লাত্তি দিয়ে মাজার ভাঙিয়ে দিত। কিরকম একটা কেনাবার লাগিয়ে গেল হতিনের সংসারের মতো। কথা কয় না বাজান আমার? এই জন্য ইসলাম বোঝার বিষয়। ইসলাম সস্তা জিনিস না। ও বলদা বাজারের পাইকারি দরের আলু না যে কেজি হিসাবে কিনা নেবেন, এটা বোঝনের কি দেখছেন মিয়া? কি দেখছেন? ধর্মটা কি আছে এটাই ভালো করে বুঝছে না। কথায় 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 কথা বড় বড় কথা কয়। আল্লাহ বাবা আমার শায়েখ, আরে বাপ রে, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবারে দেখেন এই গৌসে পাকের একটা সিলসিলা, এই সিলসিলার নাম হলো তরিকায়ে কাদেরিয়া। কি? এই গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সম্মান বললে যারা মন্দ বলে, বন্দ বলে, বেদাতি বলে, মাজার ফুজারি বলে, আমি তাদেরকে কিতাবের নাম বলতে চাই, একটু লক্ষ্য করেন। প্রয়োজনে একটু কষ্ট করে, এখন এগুলা বাংলাও বের হয়েছে লাইব্রেরি থেকে, বাংলা তো আশা করি পড়তে জানেন, বাংলায় পড়ে নেবেন, পেয়ে যাবেন। আমার ভাইয়েরাও এই গৌসে পাক কেমন আল্লাহর ওলি ছিলেন সিররুল আসরার নামক কিতাবের মধ্যে পেয়ে গেলাম। ওই যে বললাম এই দুনিয়ার আগে একটা দুনিয়ার মধ্যে আল্লাহ সবগুলা রুহু একসাথে বানায়া রাখছে, মনে আসেনি? আমি কিন্তু আমার দ্বারায় আছি, এ মনে করেন ওরা কোদাল গোছাই লাইতেছে কি, মাটি কাটা শেষ, কাম গোছাই লাইতেছে কি, সিস্টেমে বুঝতেছেন তো মনে হয়, বুঝতেছেন নি? গভীর মনোযোগ। ওই রুহের জগতে সমস্ত রুহগুলা একসাথে, সব রুহগুলা এক জায়গায়। আমার ভাইয়েরা ওই জায়গায় আপনিও ছিলেন, আমিও ছিলাম, এই গ্রামের সবাই ছিলাম। বাংলাদেশ কোন, পাকিস্তান কোন, ভারত কোন, আমেরিকা কোন, সৌদি আরব কোন, অর্থাৎ সারা বিশ্বে যত মানুষ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সবাই কিন্তু ওই জায়গার মধ্যে ছিল। বন্ধু, সিররুল আসরার নামক ওই গ্রন্থ হুজুর গৌসে পাকের জীবনী গ্রন্থ, এটার মধ্যে পাওয়া যায় ওই জায়গার মধ্যে যারা দুনিয়ায় এসে আলেম হবে তাদের আত্মাগুলা ছিল এক জায়গায়, দুনিয়াতে এসে যারা কোরআনে হাফেজ হবে তাদের আত্মাগুলি এক জায়গায়, দুনিয়াতে এসে যারা ইঞ্জিনিয়ার হবে তাদের আত্মাগুলি এক জায়গায়, দুনিয়াতে এসে যারা আল্লাহর ওলি হবে তাদের রূহগুলি এক জায়গায়, দুনিয়াতে এসে যারা পুরুষ হবে তাদের রূহগুলি এক জায়গায়, যারা মহিলা হবে তাদের রূহগুলি এক জায়গায়। বন্ধু, বন্ধুরে, এই দুনিয়ায় এসে যারা ইমানদার হবে, মানে যারা সুন্নি হইব তাদের রূহগুলা এক জায়গায়, আর সুন্নির বিপরীত হেতারার রূহটিও ছিল এক জায়গায়। এই কথাটা কে কইছে জানেননি? আপনার আমার সবার আব্বা, আমরার আব্বা আদম নবী। তো আমরা ফুটা দিয়ে যদি আব্বারে অপবাদ দিয়ে আব্বা আপনি মিছা কথা কইছেন, এটা কি কথা হইব? বাপের তো বেশি পণ্ডিত নেব। আদম নবী বলতেছে, আল্লাহ আমি সমষ্টিগতভাবে এক এক জায়গায় পৃথক পৃথক রূহের আত্মার সম্মিশ্রণ, এক এক জায়গায় এক একটা কাফেলা দেখতেছি। মাবুদ, এই কাফেলাগুলোর মধ্যে একটা কাফেলা, সেই কাফেলাটা ছিল আল্লাহর ওলিদের রূহ। সমস্ত আল্লাহর ওলিদের রূহ। আমি চিশতিয়া তরিকা বুঝি না, তারপরে কাদেরিয়া বুঝি না, নকশবন্দি না, মুজাদ্দিদিয়া না, যারা এই দুনিয়ায় আল্লাহর ওলি হয়েছে, হক্কানি পীর মাশায়েখ হয়েছে, নায়েবে নবী যারা হয়েছে, তাদের সবার রূহগুলা এক জায়গায় তলাবদ্ধভাবে এইভাবে অবস্থান করতেছে। হঠাৎ করে আদম নবী নজর করে দেখলেন, আদম নবী আত্মা নজর করে দেখলেন, ওই সকল আত্মাগুলোর মধ্যে সবগুলোর চাইতে অনেক বেশি সুন্দর একটা আত্মা দেখা যায়। এটা খালি উকি মাইরা ওই দলের থেকে আদম নবী বলতেছে, মানে আমাদের দলে, মানে নবীদের আত্মার দলে আসতে চাইতেছে। আদম নবীকে ঘটনা কি কুদুর ফাল দেখিয়ে রে, এটা যদি ধরে রাখতে পারতেছে, আমার ছেড়ে দেয়, আমার ছেড়ে দেয়।
জোর করে ধরে রাখছে। আল্লাহু আকবার কোন। এখন আদম নবী কার জিজ্ঞে ওই সময় তার আমরা আম্মা নাই থাকলে না তো শুনি গো এটা এরকম করে কি আর গেলি তো কেন বই বেবান খেতে খেতে কথাটা গেলি তো আম্মাও নাই কি করব লগে লগে কল মাইরা দিছে আল্লাহর কাছে সুবহানাল্লাহ কর না ইমার্জেন্সি কল ডাইরেক্ট আল্লাহ আমরা ত্রিপুল লাইনে কল দিলে লগে লগে ভাই না ডাইরেক্ট কেন মাইরা দিছে আল্লাহ ঘটনা কেমনে ফালাইতেছে কি রে কুতুর হয় না আড়ু মুড়ু গেলা ঘটনাটা কিটা আল্লাহ ব্যাপার কি এই ঘটনাটা কি এই জায়গার মধ্যে ঘটতেছে কি আল্লাহ কয় আদম চিন্তার কোনো কারণ নাই জানিয়া লও শুনিয়া লও এই যে আপনার কাফেলাটা দেখতেছো এটা হইল সব আল্লাহর ওলি আমার নবীর জামানায় বেলায়েতের যুগে নবীর পরে নবীর জামানা নবুয়তের যুগ বন্ধ হওয়ার পরে আখির জামানায় বেলায়েতের যুগে যারা নবীর নায়েব হইয়া দা প্রিচার্স অফ ইসলাম কত ইংরেজি কইলেছি আর কইতাম না 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 ইংরেজি বন্ধ হইতো না ইংরেজির কইনাটি সুর পরে আবার আমার মনে করবে বড় মনে এরকম করে না সোজা বাংলা কইছি না মারি গেটাম দরকার হলে কথা কর ঠিক কিনা অতঃপর তারা ইসলামের প্রচার এবং প্রসারক ইসলাম প্রচার করবে যারা নবীর নায়েব হবে যারা আল্লাহর ওলি হবে যারা তারা হলো আল্লাহর ওলি আদম নবী কই আল্লাহ তো ঠিক আছে বুঝলাম এরা দুনিয়ায় তোমার ওলি হবে আল্লাহ তাইলে জানতে চাই এই জায়গার মধ্যে যে টুফর ফরুকি মারতেছে নূরানি ঝকঝক করতেছে এত সুন্দর আত্মা এটা কার আমার আল্লাহ কয় আদম এই আত্মাটা নবীদের দলে যাওয়ার জন্য উকি মারতেছে কেন জানোনি নবী হওয়ার যোগ্যতা এই আত্মাটার ভিতরে আছে আমি আল্লাহ দান করছি সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ বুঝলাম তো নবী হওয়ার যোগ্যতা থাকলে এই দলে ফাটাই না দিবেন এইভাবে কষ্ট করতেছে ফারসাফারসি করতেছে আল্লাহ কয় আদম যদিও নবী হওয়ার যোগ্যতা আমি দান করেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি ডিসিশন ফাইনাল করে নিছি আমি নবী বানায়া পাঠাইতাম না ওই নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে যাইব ওই দিন ঈমান ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচার করার জন্য কালিমার দাওয়াত প্রচার করার জন্য আমি খোদার পরিচয় তাওহীদের পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওই নবীর দরজা বন্ধ হওয়ার পরে বেলায়েতের যুগে অলিকুলের সম্রাট বাগদাদের শহরে অলিগড়ের সম্রাট বানাইয়া আব্দুল কাদের জিলানী রূপে দুনিয়ায় পাঠাইব আর জোরে আল্লাহু আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী তোমারই নামের গোলে আগুন হইয়া যায় ফানি আয় বড় পীর আব্দুল কাদের সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওলি দুনিয়াতে এখনো মানুষ পাঠানোর সিস্টেম জারি হয় নাই আমরা আব্বারও দুনিয়াতে পাঠাচ্ছে না আল্লাহ ডিসিশন করে বসে রয়েছে যে এটা অলিকুলের সম্রাট বানায় দুনিয়াতে পাঠাবো আর তুমি আমি ওই আল্লাহর বান্দা হইয়া কত বড় পণ্ডিত রে অলি আল্লাহ মানি না এবার ইতালিতে কি করা দরকার এটা আপনার সিদ্ধান্ত দিন আমি কইলে তো বেশি জিগিব কথা কান্না গেলে আল্লাহ কয় অলি আল্লাহর পক্ষে আমরা কই অলি আল্লাহর বিপক্ষে কথা কয় না তবে বন্ড নাই যে তা কিন্তু না বন্ডর পক্ষে আমরাও নাই তবে মনে রাখবেন যারা হক্কানি আল্লাহর ওলি তারা কখনো ভণ্ড হয় না ভণ্ডামি করে না যারা ভণ্ড তারা আসলে ভণ্ড কিন্তু ওই ফিরগিরিটারে এটারে ব্যবসায় রূপান্তরিত করছে মনে করেন কি এটারে একটা ফুজি ধরে নিছে আর কি কথা কোন ঠিক কিনা দেমো ফুজি টুজি লাগে না কিছু না কামাই তো ভালোই আর কি তো আছে না নাই তো ভণ্ডকে আমরা বয়কট অতীত করেছি এখনো করতেছি ভবিষ্যতেও করবো কথা কন ঠিক কিনা কিন্তু হক্কানি ওলি আল্লাহর বিপক্ষে কথা বলবেন এই সময় আবার কিন্তু জায়গা তখন যেত না ঠিক কিনা কন রেজবিরার পোশাক যেরকম কালা দেখছো চোখ দিয়ে এরকম কালা দেখো তারা মারা ছুটে কি বসবো চোখ দিয়া
ঠিক কিনা খাও? কারণ যুদ্ধটা আমরা লোক হইতো না তো, আল্লাহ তো কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা প্রকৃত আমার বন্ধু হয়েছে, ওলি আল্লাহ হয়েছে যারা, তাদের বিরোধিতা যদি করো, যারা তাদের বিরোধিতা করবে, সমালোচনা করবে, কষ্ট দিবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। হেডম থাকলে আইওসে চাই পাত্র নামও খেলাটা হইব। কথা কন, আল্লাহর লগে যুদ্ধ করে পারবেন এরকম কোন ক্যাপাসিটি আছে কারো? সুতরাং আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় যারা হয়ে যায়, নিঃসন্দেহে তারা আল্লাহর ওলি, নেককার, তারা সত্যবাদী। যার কারণে ওই কোরআনের আয়াতের কোন সাদিকিনের দ্বারা, যেহেতু সাহাবাই কেরাম নাই, সাহাবী, তাবি, তাবে তাবে নাইমে মুতাকাদ্দিম, মুতাআখিরিন, শুহাদা, সালিহিন, আশরাফুল মুবাশশিরিন, সিদ্দিকিন, সালিহিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, এইভাবে মনে করেন এই আস্তে 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 বর্তমান সময়ে আল্লাহর ওলিদের যুগ। এই বর্তমান সময়ে এই কোরআনের অর্থটা তাদের দিকেই করা হয়। মশহুর একাধিক উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, কোন সাদিকিন দ্বারা হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এখন তো সাহাবী নাই, তাহলে আমি সত্যবাদী খুঁজতে গেলে কোরআনের আয়াত যেহেতু বাদ দেওয়া যায় না, তাহলে এই কোরআনের আমল করতে গেলে আমি একটা সত্যবাদী খুঁজে বের করতে হবে। সত্যবাদী খুঁজে বের করতে হলে ওই হক্কানি আল্লাহর ওলি, যার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের পরিপূর্ণ চর্চা যার ভিতরে রয়েছে। এবার আল্লাহর নবী শিক্ষা দিচ্ছে উম্মতরে, ফিতনার যুগে তো ফিরের অভাব থাকতো না, তো ফির হক্কানি ফির কেমনে চিনবা? আমার নবী চিনিয়ে দিলেন যে যার সামনে গেলে নিজের মন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, দুনিয়ার কথা ভুলে যাও, যার চলাফেরা উঠা বসা দেখলে মনে এমন পরিবর্তন হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তখনই ধরে নেবে এটা হক্কানি আল্লাহর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সত্যবাদীর সঙ্গবদ্ধ হওয়ার জন্য যেহেতু কোরআনের নির্দেশ, এই কারণে আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, আল্লাহর ওলির কাছে যাই বায়াতে রাসূল গ্রহণ করি। এই মূল কথাটা, মূল বিষয়টারে বোঝানোর জন্য এই একবারে ওই দিক দিয়া ক্যান্টনমেন্ট দিয়া, এই সাহেবের বাজার দিয়া, জাফরগঞ্জ দিয়া, কংসনগর দিয়া, হিন দিয়া ঘুরে, মিরপুর দিয়া ঘুরে, বাগানপাড়া বুড়িচুং দিয়া আমি মহিষ করাইছি। নাইলে ইন্দের সোজা কিন্তু শাসন কাছে দেয়নি পারতাম, বুঝতেন না দেখে 2 ঘন্টা লাগাই আইছি। এখন আশা করি ব্রিজের গোড়াত যাই, বুঝা লেবেন, আমার ছুটিতে লেবেন, এবারে লই এই তখন নৌকাটা লইয়া ভারিয়া নৌকা দিয়ে পারিব। মারহাবা কোন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ালাম মুহাম্মাদ মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার ভাইরা, একেবারে শেষ প্রান্তে এই বায়াতে রাসূল, বায়াতে খোদা আমরা বলি না, বায়াতটা আসলে কি এটাই আমরা অনেকে বুঝি না, ঠিক কিনা? কোন একবারে সহজ ভাবে বুঝে নেবেন। এটা কি কথা কানা রে? মোবাইল চিনেন না? আরে বাবুরি, ওই মনে করেন আউর তো জানা না, হ্যাঁ তো মোবাইল চিনে হন, কথা কয় না? আমনে তারা বুঝতো না, তারা তো বটমলাডি বুঝে। আর অঙ্কার যুগে যেটি মানে আপডেট ভার্সনের বাচ্চা কাচ্চা যেগুলো আপডেট হয়ে দুনিয়ায় আসতেছে, এরা মনে করেন ওয়া করে একদিক দিয়ে সিলান দিয়ে পড়ছে, আরেক দিক দিয়ে ইউটিউবে খেলেছে, কথা কয় না? তো আপডেট যুগের কারণে এগুলো আপডেট ভাবে তৈরি, আপডেট যুগে, কথা কয় না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তো আবার আমার এই মোবাইল, এই মোবাইলটা মনে করেন একটা পণ্য, ঠিক কিনা? কন একজন দোকানদার একটা কোম্পানির কাছ থেকে অনেকগুলি মোবাইল কিনছে না, ব্যবসার জন্য। তার দোকানে মোবাইল আছে, এই মোবাইলটা তার দোকানে শোরুমে সাজানো। আমি গেলাম, কিছু এটার মূল্যটা দেখলাম, মূল্যটা দিলাম, মূল্য দেওয়া মাত্র সে আমাকে মোবাইলটা দিতে, এখন আমাকে দিয়ে দিয়েছে। এখন মোবাইলটাতে আমি গান শুনলাম না, ছবি তুললাম না, ভিডিও কলে কথা কম, কি খালার লগে কথা কম না, গার্লফ্রেন্ডের লগে কথা কম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কথা কয় না। এখন এইটা ওই দোকানদার, ওই মালিক এটার উপরে কোনো হস্তক্ষেপ করতে পারবে?
কারণ এটা বিক্রি হয়ে গেছে। কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। এই বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া। বায়াত মানে কি? বিক্রি হয়ে যাওয়া, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, অঙ্গীকার করা। কি অঙ্গীকার করা? আপনি দেখেন যখন বায়াত হইয়েন না, বায়াত বুঝনের লাগিয়া কেউ বায়াত হইতে লাগলে লগিতে যে দাঁড়াই থেকে দেখবেন যে বেটা বায়াত করে, বেটা কি করে দেখবেন আস্তাগফিরুল্লাহ পড়া, দুরূদ শরীফ মানে তওবা পড়ায়, বিভিন্ন দোয়া দরুদ পড়ায়, সেটা উনার সিলসিলার নামটা কইয়া মানে কোন সিলসিলা বায়াত করাইতেছে এগুলো উনি বইলে টইলে সেরা বাংলায় কিছু মৌখিক কথা বলা বায়াত ওনার আগে দিয়া নাইলে নাই হইয়ে আগে দিয়া ঘটনাটা কিতা করে আসলে বন্ড দিয়ে মাজার পূজারি দিয়ে আসলে কিতা করে একটু যাইয়া দেখে চিন্না দিন নাই ও কথা কোন ঠিক কিনা। ওখানে দেখবেন যে তওবা করে যে আমার জীবনে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি কবিরা সগীরা যা আছে সব গুনাহ মাফ চাইতেছি। হ্যাঁ, এই সব গুনাহ মাফ করার জন্য আল্লাহর এই ওলির হাতের মধ্যে হাত রেখে আমি অঙ্গীকার করতেছি। হ্যাঁ, আমি কালিমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে না, অঙ্গীকার করতেছে মানে কি এই বিষয়গুলোকে পরিহার করলাম, কালিমা গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই আল্লাহর এই নবীর নায়েব, নবীর ওয়ারিস, নবীর ওয়ারিসের হাতে হাত রেখে আমি ওয়াদা দিলাম, আমি কমিটমেন্ট দিলাম, আমি অঙ্গীকার করলাম, ওয়াদাবদ্ধ হইলাম আমার আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, নিঃসন্দেহে তিনি আল্লাহর প্রেরিত রাসূল, কোনো সন্দেহ নাই। কথা বলেন, এই বিষয়গুলো বলে অঙ্গীকার করা। কি করা? অঙ্গীকার করা। তো এই বায়াতটা গ্রহণ করা হয় কেন? আল্লাহর কোরআন এসেছে যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আয়াতের অংশে মূল কথাটাই বলতে চাই। আল্লাহ কয় নবী গো, যারা আপনি নবীর হাতে হাত রাখলো, আপনি নবীর নবুয়তের হাতে হাত যারা রাখলো, তারা যেন আপনার হাতে হাত রাখে নাই, হাত যেন রেখেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি খোদার কুদরতের হাতে যেন হাত। নবী গো, যদিও হাতটা ছিল আপনার নবুয়তের হাত, কিন্তু তার উপরে ছিল আমি খোদার কুদরতের হাত। এখন আল্লাহর কোরআনের মধ্যে যেহেতু সূরা ফাতিহা 26 নম্বর পারা, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, অনেক লম্বা কথা, সংক্ষেপে বুঝিয়ে দিতেছি। এই নবীর হাতে হাত দেয়া বায়াত রাসূল গ্রহণ করছে আবু বকর, ওমর, ওসমান, আলী। যেমন ওমর মুসলমান ছিল না, আবু বকর, ওসমান, তারা কি মুসলমান ছিল? তারা মুসলমান ছিলেন না। উমরও মুসলমান ছিল না। উমর কি মুসলমান ছিল? উমর দি তলোয়ার নিয়ে আমার নবীর হত্যা করতে গেছে। আর মন কি মন শরাব মদ পান করে কাবার সামনে যে কইতো আরবের মধ্যে কোন মারফুত আছে আমার মতে এতগুলা মাল খাইতে পারবি? নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে পরিবর্তন। সুবহানাল্লাহ। তো আসলে এই উমর মুসলমান ছিলেন না। উমর যখন নবীর কাছে আসলেন, নবীর হাতে হাত দিয়া বায়াত রাসূল গ্রহণ কইরা অতীতের সব স্বভাব পরিহার করে ইসলামকে অ্যাকসেপ্ট করলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? এই হলো বায়াত। আবু বকর নবীর কাছে বায়াত রাসূল গ্রহণ করলেন। তো উমর, আবু বকর, ওসমান, আলী তারা তো আমার নবীরে পাইছে, নবীর হাতে হাত রাখছে, ঠিক কিনা? তো ১৫০০ বছর আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, ১৫০ বছরের বয়সের হায়াত হলো তো আমরা একজন নাই। কথা কয় না? নবীরে পাইয়া নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছে। তো আমরা তো নবীরে পাইলাম না, আমরা হইল মুসলমান। কথা কয় না? এই জন্য নবী কইছে উম্মত আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের একটা ছায়া। মূলের সাথে ছায়ার যেমন সম্পর্ক, বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর সাথে আমি নবীর সম্পর্ক কেমন সম্পর্ক? ওই বেলায়েতের যুগে নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করবা। ওলি আল্লাহর বেলায়েতের হাতে হাত রাখলা যেন বেলায়েতের হাতে ওলির হাতে হাত রাখলা না, ওই হাতের উপরে আমি নবীর নবুয়তের হাতে হাত রাখলাম। আর কোরআনে কইতেছে নবীর হাতে হাত যারা রাখলো আমি আল্লাহর হাতে হাত তারা রাখলো। এইজন্য বায়াত রাসূল বায়াতে খোদা, মানে মুর্শিদের কাছে যারা বায়াত হলো হাকিকতে তারা আল্লাহর কাছে অঙ্গীকার করলো। সুবহানাল্লাহ। আর জোরে বুঝে আসেনি? এবার এই অঙ্গীকার করে বায়াত গ্রহণ করে পরিপূর্ণভাবে উদখুলু ফিস সিলমিন কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করার জন্যই
এই বায়াতে রাসূল গ্রহণ করতে হয়। আপনি যদি বায়াতে রাসূল গ্রহণ না করেন, কোনো না কোনো একজন হক্কানি পীর মাশায়েখের হাতে হাত থেকে বায়াত আপনাকে গ্রহণ করতেই হবে। তো বলে হুজুর আমি আল্লাহ মানি নবী মানি, অসুবিধা নাই, আল্লাহ মানেন নবী মানেন, নামাজ রোজা হজ ইবাদত বন্দেগী যা কিছু করেন সব কিছু করেন, ঠিক আছে। আপনাকে মনে করে দিতে চাই হাশরের ময়দানে এক এক কওমকে এক এক গোত্র বিশেষ হিসাবে তোলা হবে, ডেকে দেওয়া হবে। আপনাকে আমাকে ওই হাশরের ময়দানে একা একা এভাবে ইয়ে করা হবে না। ওই জায়গার মধ্যে প্রত্যেকটা দলের একটা লিডার থাকবে, আর প্রত্যেকটা তরিকার প্রত্যেকটা দলের লিডার হবে আপনার পীর মুর্শিদ। এই জন্য সাধক বলে যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম পালন করো তার, হাসর মিজান ফুলসেরাত তুমি এক সেজদাতে হইবা পার। আর একটু জোরে এবার আসেন, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আর রাসূল না পাইলে তো আল্লাহর কোনো খবর নাই, ঠিক কিনা কোন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, জোরে একটু কোন আমিন। তাহলে এবার বলেন, আমরা সবাই কি বায়াত রাসূল গ্রহণ করার পক্ষে না বিপক্ষে? তাইলে একটা কথা দিয়েই আমি এই বিষয়টা শেষ করতেছি, যেহেতু পাগলা দিয়ে আমার একটা জামালাত ফেলা দিচ্ছে, যাক অসুবিধা নাই। এটা কি জামালাত করছি এটা আমি জানি, এটা আপনারা বুঝতেন না, বুঝলো এখন কি করাম। ওহো বিয়াজন হয়ে গেছি গা, জামা ভাত খাইতে না খাই যাই বাড়া বান্ধো আর যেটাই করো ভাত খাওয়ানো লাগবো, কারণ কলঙ্ক না। এই বেটা সারি আরেক বেটার কাছে গেলে কি বেরিয়ে কথা খায় না, কথা খায় না রে। মুর্শিদ প্রেমে এত জ্বালা আগে কেন কইলি না তোরা গো, ও এখন পুরে পুরে হইলাম সারা হবে আমার কি গতি দয়াল, কেন বা করেছিলাম প্রীতি। জোরকন মারহাবা। যেই গাউসে ফাকেরে আল্লাহ স্বয়ং রূহের জগতে চিহ্নিত করে দিছে এটা বেলায়েতের যুগের ওলি, তাহলে বোঝা গেল ওলি আল্লাহ বলতে একটা বিষয় আছে। এমনি একবারে নানার বাড়ির আম কুড়াতে সুখ, নানার বাড়ির কুড়েন না আমার মতো মনে করে এটা সুয়া লাগছে, এটা দিয়ে হালাই দিয়েন না, কিন্তু চিন্তা ভাবনা করে হালাইয়েন। কথা বলছেন নিও, আশা করি। আর না বুঝলে আইও, কালকে সমালোচনা বাদ দিয়ে আমি আরো কতক্ষণ থাকি, বাসা তো বেশি দূর না, ঘুম দেওয়া প্রতিদিন আগমাতাই আর রাজ্যে ঘুমাই গিয়ে আইও বুঝাই দিই তোমার কত ভালো করে, ঠিক নেই? আইতো না, জীবন আইতো না। আল্লাহ হেদায়েত দান করুক। এই রেজবিয়া দরবারের আল্লামা গাজী শের গাজী আকবর আলী রেজবি রহমতুল্লাহ আলাইহির জীবনে কত ইতিহাস আপনার কাছে আছে না? আসেনিও। আরে বস্তাত বান্দা আলাই দিছে, এরপর তো জান জাগিব মাগার জাম্বুরা ছাড়তাম না, জান দেব ইমাম দেব। স্লোগানটা আস্তে আস্তে বুঝলে গেতেছেন আপনারা, কেন জানি জানি আস্তে আস্তে ফরমালিন মুক্ত হয়ে যাচ্ছেন। শায়েক শায়েক গন্ধ আপনাদের গাঁও থেকে আসতেছে, পিছন বুল্লা যায় নাও অতীতে কি আছিলেন হেরা মনে রেখেন। ও হরনা নাইলে কিস্তি মিছিলে বিদেশে টিয়া বসে দেখে তালে পরে গেছি, আগে যে গোস্তিংটি দেখে তো পাত্র কোতাল দিয়ে মারি গেছেন, এটা বুল্লা ওই গেত না, মনে রাখেন। আশা করি আর সোজা বাংলা বোঝানোর মতো রাস্তা আমার কাছে নাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আবার আমার মনে কষ্ট নিছেন, তাহলে ওই যে গাউসে পাকের যে আল্লাহ ঘোষণা দিতেছে এমন ওলি, ওই গাউসে পাকের দরবারে সুর চুরি করতে যায় ওলি হয়ে যায়। ওই গাউসে পাক লাডি দিয়া নদী বন্যা এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, লাডি দিয়ে যায় এমনি বালুচরের মধ্যে ডাক দিচ্ছে, নদীর পানি খবরদার, ডাক পার হয়ে যদি এই পার খবর আছে। এখনো পর্যন্ত গিয়ে দেখেন, আজ থেকে কত বছর আগে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিছে, এই সীমানা ক্রস কইরা নদীর পানি অতিক্রম করে নাই। আল্লাহর ওলি বলতে বিষয় কিছু আছে নাই যে তা না, একটু খুঁজা দেখেন। এখন আল্লাহর ওলিরা এই গেছে সেই গেছে, আরে আমাদের নিজের চোখে দেখা ভারতের জমিনে এখনো একজন সম্ভবত জায়গাটার নাম সফিপুর, আল্লাহর ওলি একজন আছে, এখনো 100 কয় বছর হয়েছে, নিজের চোখে দেখছি এমনি খাটের উপরে শুয়ে রাখছে। ওলি আল্লাহ বলতে কিছু একটা কিন্তু আছে, একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। ফাওড়া দেন দইরা কই প্লিজ, লক্ষ্মীনা বোঝার চেষ্টা করেন, কথা কয় না। উনারে খাড়ে শোয়াই রাখছে। ঘটনা কি জানেন, এক বেডি দুধ বেছে, আমরা দেশে দুধ বেছে না অনেকে, তো দুধ লয়ে মনে করেন জামাই নাই, এই দুধটা বেচে কোনো রকম কি
সংসারটা চলে। দুধের জগটা লয়ে যাইতেছে, আটকা উষ্টাকে দুপুরে পড়ছে, আর মনে করেন সৈতমিয়া গরম মাটিটা শাসা করে ইয়ে হয়েছে, দুধটা ফটো রেখে আছে, শু করে মাটি টান দিয়ে দুধ খাইলে। বাস্তব ঘটনা। দুধটা এটা তো তরল জাতীয়, আপনি শুকনা মাটিতে একটু পানি ফেলান দেখবেন নাই, দুধরা খাইলেছে। মহিলা কান্না করতেছে যে এই দুধরা বিক্রি করলে যেই মাইনে পায় ওইটা দিয়ে সে সংসারের বাজার খরচা করে বা বাচ্চাগুলো নিয়ে আসে, তার জীবন যাপন করে। আজকে কি হবে করে, বাচ্চাগুলোর মুখে কি খাবার দিবে, কাঁদতেছে। ওই পাশেই ছিল আল্লামা, ওই সেই সফিসা বলে পরিচিত, ওনার আরেকটা নাম আছে এই মতো আমার স্মরণ নাই। তিনাকে ওই দরবারটা ছিল ওইখানে, উনার দরবারে তিনি তখন জীবন্ত ছিলেন। একটা মহিলার কান্নার আওয়াজ ওনার দরবারে গেছে। খাদেমরে ডাক দিলে, কে রে, আমার দুয়ার এমনি বিলাপ করে করে কাঁদতেছে, ঘটনাটা কি একটু দেখে আয়ো। খাদেম গেছে, হুজুর এই ঘটনা কি? মহিলা বলতেছে, হুজুর আমি দুধ নিয়ে বাজারে যাইতেছি, দুধটা জমিনে পড়ে গেল আর মাটি আমার এই দুধটা খেয়ে ফেললো। আমি যদি আজকে দুধ বিক্রি করতে না পারি, বাজার খরচা করতে না পারলে আমি এবং আমার সন্তানগুলি উপাস থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। এত বড় কথা, এত বড় সিদ্ধান্ত মাডিয়ে করলো, তোমার সাথে খাই নিল। সাই কোন জায়গায় দেখি গেছে, কোন জায়গায় দুধ পড়ছে, কয় জায়গা কয় নি। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এমনি জাতা দিয়া ধরছে, দুধ খাইছো, কলকল 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 শব্দ। ওলি আল্লাহ নাই, কথা কয় না, দুধ বাইরে হইতেছে। তোমার কয় সেরা ছিল দুধ? যা লাগে লইতো তাও সোয়াল লাগে। আচ্ছা কোন এটা কি কোনো সাধারণ হাত না বেলায়েতের হাত? সাধারণ। এবারে এই যখন দুধটা তুললো, আল্লাহর খেলা তো বোঝা বড় দেয়, কারণ বন্ধু তো অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, বন্ধু অঘটন ঘটাইতেছে। আল্লাহর অলিগণে এশকের বলে অঘটন ঘটাইতে পারে। পাগল অনেক সময় সেটা গেলে মাতিস না, চুপ থাক, ঠান্ডা হইল, পরে কথা কয়া, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আল্লাহর কুদরতিতে জমিনের মাটির জবান খুলে গেল, মানুষের মতো করে কথা বলতে লাগলো। ওই জমিন একটা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা। ওই আল্লাহর ওলিরে ডাক দিয়া বললেন, সফিসা ও আল্লাহর বান্দাও, এত বড় বেঈমানি আমার সঙ্গে করলাম, আমার গলা চিপা আমার পেটের খাবার তুমি উদ্ধ করে নিয়ে গেলাও। মনে রাখো, এই দিন না আরো দিন আছে, এই দিনে নিয়ে যাইবো আর একদিনের কাছে। এসব বিষয় এক মাগে শীত কিন্তু যায় না। মনে রাখো, আমার পেটের খাবার তুমি সিপা বাইর করছো, একদিন আমি মাটির ভিতরে আইবা, খেলা হইব সেই দিন। পাগলা তো তখন বেলায়েতি চাচবা হালতের মধ্যে কয়, গোষ্ঠী গিলাই তুই মাটির ভিতরে, আমি গেলাম না। তুই মাটির ভিতরে আমি যেতাম না। খাদান, আমি যদি মারা যাই, ইন্তেকাল করে বিশ্ববাসীকে জানিয়ে দাও, আমার কবর দিবা না, খাটো শোয়া রাখবা। 100 কত বছর অতিক্রম হয়েছে, এখনো শোয়া রাখছে। সপ্তাহ সপ্তাহ না নখ কাটতে হয়। তাহলে আল্লাহর ওলি কি জিন্দা না মরা? কর এই বর্বরানির দল বেঁধে ধরে আমার নিজের পকেটে টিয়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যদি এবারে কিন্তু দেয় করতাম, আমার কলজাটা শান্তি তুই আর বলি লো, এবার গাড়িটা বেচা এরকম কথা লয়ে যাবি, ঠিক আছে নাই কি তা করে আমার মারহাবা কোন আল্লাহর ওলি আসেনি, যারে তারে এমনি মনে করেন বাদে মনে করে লাইন না। আল্লাহ আমাদের সবাই হেদায়েত দান করুক, বুঝ দান করুক। সকলে মহব্বতে বলি আমিন।